আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অবশেষে গাজায় বন্ধ হচ্ছে যুদ্ধ, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান ইসরায়েলের উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। ক্ষেপণাস্ত্র রেডি, যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে খামেনির বাহিনী। রাশিয়া ইরানকে সামরিকভাবে সহযোগিতা করে এবং যুদ্ধবিমান দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলছে, দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে নিজেদের মধ্যে সামরিক শক্তি বাড়াতে এবং যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করার জন্য চুক্তি করেছেন তুরস্ক, ইরান, চীন এবং রাশিয়া। ইরান তাদের পরমাণু কার্যক্রম এখনও চালিয়ে যাচ্ছে, আর তাদের এই পরমাণু কার্যক্রমে সাহায্য করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়া ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন এক শক্তির খেলা। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া এখন ইরানকে সব ধরনের আধুনিক অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলছে। ইতিমধ্যে রাশিয়া থেকে ইরান পেয়েছে ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে সর্বশেষ প্রজন্মের ফাইটার জেট। শুধু তাই নয়, ইরানকে দেওয়া হয়েছে উন্নতমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেমও। এখানেই শেষ নয়, রাশিয়া ও ইরানের মধ্যে আরও বড় সামরিক চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে ইরান পাবে ভারী ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, সাবমেরিন, এমনকি পারমাণবিক কর্মক্ষমতা সম্পন্ন ড্রোন প্রযুক্তিও। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এই সহযোগিতা সম্পূর্ণরূপে কৌশলগত এবং প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে, কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটি একেবারে বিপরীত। এই ঘটনায় চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, কারণ ওয়াশিংটনের আশঙ্কা, যদি ইরান এইসব অস্ত্রে সজ্জিত হয় তবে মধ্যপ্রাচ্যে তার একমাত্র ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের টিকে থাকা কঠিন হয়ে যাবে। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা ইতিমধ্যেই রাশিয়ার এই ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, রাশিয়া মূলত ইরানকে ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমিয়ে দেওয়ার জন্য। এ বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, রাশিয়া যেন ইরানকে আর কোনো সামরিক সহায়তা না দেয়। ট্রাম্পের দাবি, ইরানকে এতটা শক্তিশালী করা মানে মধ্যপ্রাচ্যের ভারসাম্য সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া। তিনি আরও বলেছেন, ইরান যদি এই গতিতে শক্তিশালী হতে থাকে তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আর কেউ ইসরায়েলের মোকাবিলা করতে পারবে না, বরং ইসরায়েল নিজেই টিকে থাকা নিয়ে শঙ্কায় পড়বে। বিশ্লেষকদের মতে, এই সামরিক চুক্তি শুধু একটি লেনদেন নয়, এটি আসলে রাশিয়া ও ইরানের মধ্যে নতুন এক জোটের ইঙ্গিত। ইতিমধ্যেই সিরিয়া, লেবানন এবং ইয়েমেন অঞ্চলে ইরানের প্রভাব দৃশ্যমানভাবে বেড়েছে। রাশিয়ার সহায়তায় ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। তারা নিজেদেরকে মধ্যপ্রাচ্যের নেতৃত্বশীল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা। একদিকে ইরান দ্রুত শক্তিশালী হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে যে কোনোভাবে এই অক্ষকে দুর্বল করতে। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যদি কূটনৈতিক সমাধান না আসে তাহলে খুব শিগগিরই পুরো অঞ্চল জুড়ে শুরু হতে পারে নতুন এক সংঘাতের আগুন। বর্তমানে দুনিয়ার চোখ এখন রাশিয়া, ইরান আর যুক্তরাষ্ট্রের দিকেই, যেখানে প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এদিকে বর্তমানে বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় দেখা দিয়েছে। তুরস্ক, ইরান, চীন এবং রাশিয়া নিজেদের মধ্যে সামরিক শক্তি বাড়ানোর জন্য এক গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এই চুক্তি শুধু একটি সাধারণ সমঝোতা নয়, বরং এটি কৌশলগত সহযোগিতা, আঞ্চলিক প্রভাব বৃদ্ধি এবং সামরিক সক্ষমতার দৃঢ় করার লক্ষ্যে নেওয়া একটি বৃহৎ পদক্ষেপ। চুক্তির মাধ্যমে এই দেশগুলো একে অপরকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা, অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তি বিনিময় নিশ্চিত করছে। ইরান ও রাশিয়া ইতিমধ্যেই একাধিক যৌথ সামরিক অনুশীলন করেছে। এসব অনুশীলনে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক ট্যাঙ্ক, নৌবাহিনী এবং রিমোট কৌশলগত অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
একই সাথে চীনও এই প্রচেষ্টায় যুক্ত হয়েছে। চীন বিশেষ করে উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং কৌশলগত পরামর্শ দিয়ে এই সহযোগিতাকে শক্তিশালী করছে। তুরস্কও নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষা করতে এই জোটে সক্রিয় ভূমিকা নিচ্ছে। তারা কেবল নিজেদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে নজর রাখার জন্য পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি শুধু এই 4 দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতেও লক্ষ্য করা যাবে। মধ্যপ্রাচ্যে বিশেষভাবে ইরান এবং চীনের কৌশলগত সমন্বয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সাথে রাশিয়ার শক্তি বৃদ্ধি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদেরও তাদের সামরিক সক্ষমতা বাড়াতে বাধ্য করছে। এই চুক্তি একটি সতর্কবার্তা হিসেবেও ধরা হচ্ছে বিশ্বকে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে এই 4 দেশের যৌথ সামরিক ক্ষমতা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো নিজেদের কৌশল, অস্ত্র প্রযুক্তি এবং সামরিক প্রস্তুতি শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে, যা নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। এছাড়া এই চুক্তির মাধ্যমে কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, কূটনৈতিক প্রভাবও বাড়ানো সম্ভব। এটি আন্তর্জাতিক মঞ্চে শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফলে বিশ্বে সামরিক প্রতিযোগিতা, কৌশলগত জটিলতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপের দেশগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ সংকেত। এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। দুই দেশের সীমান্ত জুড়ে চলছে যুদ্ধের প্রস্তুতি। আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান, আর স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে দুই পক্ষই একে অপরের অবস্থান নজরদারি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে তারা যে কোনো মুহূর্তে সামরিক অভিযান শুরু করবে। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের 1 ইঞ্চি ভূখণ্ড থেকেও যদি আক্রমণ আসে তাহলে তার জবাব দেওয়া হবে এমনভাবে যা গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে। ইতিমধ্যেই ইসরায়েল তাদের সীমান্তে স্থাপন করেছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো-3 প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকেও এসেছে উন্নত যুদ্ধবিমান ও অস্ত্র সরঞ্জাম। মার্কিন সেনারা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে সক্রিয় ভূমিকা পালন করছে। অপরদিকে ইরান তাদের মিত্রবাহিনী হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত রেখেছে। তারা ঘোষণা দিয়েছে, যদি ইরান আক্রান্ত হয় তবে এই আগুন ছড়িয়ে পড়বে গোটা ইসরায়েল জুড়ে। বিশ্বজুড়ে এখন উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বড় বড় শক্তিধর দেশগুলো কূটনৈতিক আলোচনার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইতিমধ্যেই জ্বালানি তেল রপ্তানিতে সতর্কতা অবলম্বন শুরু করেছে, কারণ যুদ্ধ লাগলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি সত্যিই শুরু হয় তাহলে তা শুধুমাত্র ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ন্যাটো দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়াবে, অন্যদিকে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া ইরানের পাশে অবস্থান নিতে পারে। ফলে এই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে ইউরোপ ও এশিয়ার অন্য অঞ্চলেও। অনেকেই আশঙ্কা করছেন, এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতে পরিণত হতে পারে। বর্তমানে পুরো বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ঘুরছে, ইসরায়েল ও ইরানের মধ্যে এই সংঘাত কবে শুরু হবে, আর শুরু হলে তা কোথায় গিয়ে থামবে? আকাশে এখন যুদ্ধের কালো মেঘ, মাটিতে মানুষের চোখে ভয়। বিশ্ব যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে পুরো মানব সভ্যতার চিত্র। অবশেষে গাজায় যুদ্ধ বন্ধ হচ্ছে। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ, নিরীহ মানুষের প্রাণহানি আর ধ্বংসস্তূপের শহর গাজা আজ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সরাসরি ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতির, আর সেই ঘোষণার পরই গাজা শহরে যেন আনন্দের জোয়ার নেমে এসেছে। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ, কেউ কাঁদছে আনন্দে, কেউ কুরআন হাতে প্রার্থনা করছে শান্তির জন্য। 2 বছরেরও বেশি সময় ধরে যে অঞ্চলে শুধু বোমার শব্দ শোনা যেত, সেখানে আজ শোনা যাচ্ছে মানুষের উল্লাস আর শিশুর হাসি। গাজাবাসীরা বলছে, আমরা আর যুদ্ধ চাই না, আমরা শুধু শান্তি চাই। বিশ্বের বিভিন্ন দেশ বহুবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এতদিন তা ব্যর্থ হয়েছে, কিন্তু এবার যুক্তরাষ্ট্রের সরাসরি উদ্যোগ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক চাপেই অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষই রাজি হয়েছে অস্ত্র নামাতে।
ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এই যুদ্ধবিরতি হবে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ, যাতে মানবিক সহায়তা পৌঁছাতে পারে গাজার প্রতিটি কোণে। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজার মানুষ আজ যেন মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। যেখানে একসময় ছিল ধ্বংসস্তূপ, সেখানে এখন শিশুরা খেলা করছে, পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরছে। এক মা বলেন, আমি অনেকদিন পর আমার ছেলেকে হাসতে দেখেছি। আল্লাহ যেন এই শান্তিটা টিকিয়ে রাখেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধবিরতি বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ অতীতেও বহুবার যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, কিন্তু তা টেকেনি। তাই বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এই শান্তি কি সত্যিই স্থায়ী হবে, নাকি এটি কেবল আরেকটি সাময়িক বিরতি? এদিকে ইরানকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান গোপনে তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেই কাজে তাদের সহায়তা করছে রাশিয়া। এই অভিযোগ কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনের সতর্কবার্তা স্পষ্ট, ইরান যদি তাদের পারমাণবিক সক্ষমতা বাড়ায় এবং তা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার দিকে যায়, তাহলে পুরো অঞ্চল এবং বৈশ্বিক শান্তি বিপন্ন হতে পারে। যুক্তরাষ্ট্র বলছে, বিভিন্ন গোয়েন্দা ও নজরদারি তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে ইরানের কিছু কার্যক্রমে রাশিয়ার প্রযুক্তিগত বা রাজনৈতিক সমর্থনের ছায়া রয়েছে। অন্যদিকে তেহরান বলছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, যেমন বিদ্যুৎ উৎপাদন। রাশিয়াও বারবার দাবি করেছে যে তারা পারমাণবিক অস্ত্র সরবরাহ করে না, তাদের অংশীদারিত্ব মূলত প্রযুক্তিগত এবং নাগরিক উদ্দেশ্যেই সীমাবদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্র এই ব্যাখ্যাগুলো সহজে গ্রহণ করছে না। বিশ্লেষকরা সতর্কভাবে জানাচ্ছেন যে যদি যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে, আর ইরানের পারমাণবিক অগ্রগতি নতুন প্রতিযোগিতা এবং অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেশী দেশগুলো নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হতে পারে এবং পুরো অঞ্চল সামরিক প্রতিযোগিতায় আরও তীব্র হয়ে উঠতে পারে। রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কেন তারা এই সময়ে ইরানের পাশে বেশি সক্রিয় হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়ানোর জন্য কূটনৈতিক এবং প্রযুক্তিগতভাবে এগোচ্ছে। তবে মস্কো বারবার বলছে তারা শুধুই প্রযুক্তি বিনিময় ও সহযোগিতার সঙ্গেই যুক্ত, এতে আন্তর্জাতিক সন্দেহ মুছে যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় কী করবে? বিশ্লেষকরা বলছেন দ্রুত ও স্বচ্ছ তদন্ত, আন্তর্জাতিক পরমাণু নজরদারি IAEA ত্বরান্বিত করা এবং কূটনৈতিক আলোচনাই একমাত্র কার্যকর পথ। অন্যথায় এই অভিযোগগুলো শুধু কূটনৈতিক বিবাদে সীমাবদ্ধ থাকবে না, এটি সামরিক উত্তেজনার নতুন ঝুঁকিও তৈরি করতে পারে। শেষে বলা যায়, পারমাণবিক ক্ষমতা কেবল সংখ্যা বা প্রযুক্তির খেলা নয়, এটি কোটি কোটি মানুষের জীবন ও ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই যে কোনো ধরনের সন্দেহ বা অভিযোগ দ্রুত, স্বাধীন ও স্বচ্ছভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি, নইলে মধ্যপ্রাচ্য ও বিশ্বের নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে ভেসে যেতে পারে।